চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত কফিলউদ্দিন ডিগ্রি কলেজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি লোকাল বাস রহমতখালী খালে পড়ে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। গত ৩ বছরে ৪০টিরও বেশি দুর্ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয় এই সড়কে। আহত হয়েছেন বহু মানুষ। কয়েকদিন আগে একই স্থানে একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়। সড়কটির করুণ চিত্র স্থানীয়দের কাছে যেন এক আতঙ্কের নাম। মহাসড়কের ভাঙাচোরা অবস্থা আর অযত্ন অবহেলার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর ৩ আসনের জামাত মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর জামাতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। একজন মানুষও যদি নিহত হয় সেটাই তো বেদনাদায়ক। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন থেকে এই রাস্তায় নিহতের সংখ্যা, অ্যাক্সিডেন্টের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এর অন্যতম কারণ হচ্ছে যে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা। সুতরাং আমরা কয়েকদিন আগেও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে 4 লেন রাস্তা, এটির ব্যাপারে সংবাদ সম্মেলন করেছি। আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করছি। খুব দ্রুতই আমাদের এই রাস্তার যে বেহাল দশা এটি দূর করা উচিত এবং গাড়ির যে অ্যাক্সিডেন্ট, এটি ড্রাইভারদের যেই অবহেলা এবং তাদের যেই দুর্বলতা, এগুলো খতিয়ে দেখা প্রয়োজন। ফিটনেসবিহীন গাড়ি, প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করব। মৃত্যুর মুখে মানুষকে ঠেলে দেওয়ার অধিকার কারোই নেই। দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। খোঁজ নিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলোর, দিয়েছেন আর্থিক সহায়তা ও জানিয়েছেন সমবেদনা। শুধু রাজনীতি নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। লক্ষ্মীপুরে শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক নিরাপত্তা ইস্যুতে তার তৎপরতা স্থানীয়দের কাছে প্রশংসিত হচ্ছে। লক্ষ্মীপুর নোয়াখালী মহাসড়কের এ ভাঙাচোরা চিত্র অতি দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় ঘটতে পারে আরও বড় দুর্ঘটনা। স্থানীয়রা আশা করছেন ডক্টর রেজাউল করিমের উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। কেননা এর আগেও তিনি 4 লেন প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে অবহিত করেছেন। দুর্ঘটনা প্রতিরোধ ও সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মানুষের জীবন বাঁচানোই তার মূল লক্ষ্য, এমনটাই জানান ডক্টর রেজাউল করিম। আজকের আমাদের এই সংবাদ সম্মেলনে সরকারের কাছে আপনাদের মাধ্যমে এই দাবিটি আমরা পৌঁছাতে চাই যে সরকার যেন এই 4 লেন রাস্তা করার ব্যাপারে খুব অল্প সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করে।